জানেন আমি ওটিটি সিনেমা দেখি এবং ওটিটিতে দেখেই আর কি সিনেমার বেশি রিভিউ করি। তো সেই কারণে কান্তারাজ সিনেমাটা আমি ওটিটিতেই দেখলাম। কান্তারাজের চ্যাপ্টার 1 যে সিনেমাটা বার হয়েছে, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আবার একই দিক থেকে কিছু খারাপও লেগেছে। তো প্রথমে ভালো লাগার দিকটাই আসা যাক। কান্তারা সিনেমাটা দেখানো হয় যে কান্তারা হচ্ছে সেখানে দেবতারা থাকতো, তাদের আরাধ্য দেবতা ছিল একজন এবং তিনি সেই কান্তারাতে থাকতো। একজন রাজা চলে আসে, রাজা চলে এসে সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু উপরন্তু রাজার মৃত্যু হয় এবং রাজার যে ছেলে, হ্যাঁ, এবং তার যে ছেলে, মানে তারা সবাই মানে ওই কান্তারার থেকে প্রতিশোধটা নিতে যায়। তো এই নিয়ে সিনেমা। এবং সিনেমায় অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছিল গুলশান দাবিয়ার জন্য। গুলশান দাবিয়া হচ্ছে এখানে মানে সেই যে লোক, মানে রাজা মারা গিয়েছিল তার নাতির ভূমিকা অভিনয় করেছে, যে রাজা হওয়ার যোগ্যই নয়, সে নানা রকম মজার কাণ্ড কারখানা করতে থাকে এবং মানে অযোগ্য রাজা বলা যায়। হ্যাঁ, তো এই ভূমিকায় কিন্তু গুলশান দাবিয়া ফাটিয়ে দিয়েছে। এবং এখানে যে আহ, এখানে ঋষভ শেট্টি, তার তো কোনো কথাই নেই। পুরো সিনেমা জুড়ে সে দুর্দান্ত অভিনয় করেছে। তার যে ফিজিকটাকে এখানে দুর্দান্তভাবে ব্যবহার করা হয়েছে। সিনেমায় তো দেখার যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এর ভিজুয়ালটাও দুর্দান্ত। তবে আমি আশা করেছিলাম ক্লাইম্যাক্সটা আরো ভালো হবে, কিন্তু সেভাবে ক্লাইম্যাক্সটা আমাকে মজা দিতে পারিনি। কিন্তু পুরো সিনেমা জুড়ে কাটটা মানে এত দ্রুত গতিতে চলতে থাকে যে আপনি কোথাও বোর হওয়ার চান্স নেই। দুর্দান্ত সিনেমা, আপনি একবার দেখা শুরু করলে শেষ করে উঠতেই পারবেন। কিন্তু সিনেমায় আমার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হলো বারবার চিৎকার করা। এত পরিমাণে চিৎকার এবং তার সেই যে আওয়াজ, মানে কি বলবো, আমার লাস্ট অব্দি মাথা ধরিয়ে দিয়েছিল। এত আর চিৎকার করার কোনো প্রয়োজন ছিল না। কেন সিনেমার চিত্রনাট্যটাই এত সুন্দর করে লেখা হয়েছে যে আমার মনে হয় সিনেমাটা যে মানে অন্য যে কেউই বাংলা কোনো সিনেমাটা কিন্তু হিট হওয়ার একটা দুর্দান্ত চান্স ছিল। একটা গল্পের মতো সুন্দর গল্প আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কান্টারা চ্যাপ্টার 1 অবশ্যই দেখুন। তাই সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।